আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লা ইয়াহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ويقولون على الله الكذب وهم يعلمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাস্ট ক্লাস আয়া নাম্বার 78 শুরু করছিলাম, রাইট? এবং এখানে ওই স্টিল তাদের একটা ক্রাইম লাইক আহলুল কিতাব তারা যে ক্রাইম গুলা করে যাইতেছে সে ক্রাইমের আরেকটা নমুনা পেশ করা হইতেছে, রাইট? এবং এটা শুরু হইতেছে কি ইন্না মিনহুম লাফারিকান, যে নিশ্চয়ই তাদের মধ্যে একটা ফারিক, একটা ফিরকা বলি আমরা, রাইট? এবং ফারিক দেখেন ফারাক থেকে আসতেছে, সেপারেট, মানে ওই গ্রুপ থেকেই যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করতেছে, যারা লাইক এই আগে যে ক্রাইম গুলো হইতেছিল ওইদের মধ্য থেকে আরেকটা স্পেশাল গ্রুপের কথা বলা হইতেছে এখানে, যে তারা নিজেদেরকে স্পেশাল সেপারেট করে রাখতে চায় সব সময়। এবং এরকম গ্রুপ আমাদের মধ্যেও আছে। ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম, তারা কি করে টুইস্ট করে, রাইট? তারা টুইস্ট করে তাদের টাং, আলসিনাতাহুম বিল কিতাব, এবং বিল কিতাবের দুইটা মিনিং আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, যে তারা কি করে যে তাওরাত বা ইনজিল পড়ার সময় টুইস্ট করে, মিক্স করে ওয়ার্ড, নিজেদের ইনোভেশন গুলা অ্যাড করে ফেলে ওইটার সাথে, বা এটা কি করে ইন দা বুক, বইয়ের মধ্যেই তারা কি করে ফেলে, চেঞ্জ করে ফেলে। এবং কেন করে সেটাও বলে দিতেছেন, লা লিয়াহসাবুনাহু মিনাল কিতাব, যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এখানে এই ফ্রেজটা ইম্পর্টেন্ট, যেটা এখান থেকে আমরা আজকে শুরু করব, যেটা গতকালকে পড়ি নাই আমরা। ওয়া লিয়াহসাবুহু মিনাল কিতাব, যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা কিতাব থেকে। তোমরা এখানে কাদেরকে বলা হইতেছে? মুমিনদেরকে। হ্যাঁ, মুসলমানরা, এটা মুসলমানদেরকে বলা হইতেছে যে তোমরা। ওকে, তারা তাদের ফিরকা বা তাদের যে গ্রুপের জন্য, তাদের ফলোয়ারদের জন্য তারা কিতাবটাকে চেঞ্জ করে, এবং সেটা আমরা দেখে আসছি অলরেডি এর আগে। কিন্তু এখানে বলা হইতেছে মুসলমানদের জন্য তারা এই কাজটা করতেছে, মুসলমানদেরকে বোঝানোর জন্য তারা রিপ্রেজেন্ট করতেছে তাদের বুককে। ওয়াই? যাতে মুসলমানরা মনে করে যে কোরআনের সাথে ওদের কিতাবের মিল আছে। অনেক রিজন। দেখেন, তারা এর আগে আমরা দেখে আসি দুনিয়াবি লাভের জন্য, সামানুন কালিলার জন্য তারা তাদের জি, কিতাবটাকে কি করতেছে, চেঞ্জ করে ফেলতেছে। চেঞ্জ করতে। জি, এবং এই লাইক, বাট ওইটা তারা তাদের গ্রুপের জন্য করতেছে। কিন্তু মুসলমানদের জন্য এখন তারা কি করতেছে, এজ এ ডিফেন্সিভ হয়ে গেছে। ডিফেন্সিভ হয়েছে কেমনে? যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হওয়ার সাথে সাথে কি হইতেছে, আল্লাহ কোরআনেই বলতেছেন তাওরাত নিয়ে আসো, তোমাদের হাতে যে বই আছে সেটা পড়া শুরু করো। কথা বুঝতেছেন? জি, কোরআন গেভ এভারেজ মুসলিম, ইভেন দ্য এভারেজ মুসলিম যে কিছুই জানে না, মনে করেন সে তার কোনো একাডেমিক কোনো জ্ঞানই নাই, কোনো পড়ালেখা করে নাই, কিন্তু সেইটা জানে যে কোরআন আল্লাহর কিতাব, রাইট? জি, এবং এই কোরআন যখন বলে যে তাওরাতের মধ্যে তারা তাহরিফ করছে, লাইক দেখেন, এই ইচ এন্ড এভরি সিঙ্গেল মুসলমান এই কথাগুলো জানে, রাইট? যে তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে অনেক তাহরিফ করছে, অনেক চেঞ্জ করছে। কিন্তু তারা কি, তাদেরকে যদি বলেন কোন জায়গায় চেঞ্জ হয়েছে বা কোথায় কি হয়েছে না হয়েছে, কিছু বলতে পারবে? বা তাওরাত আসলে কি জিনিস সেটা বলতে পারবে? না, না। কিন্তু সব মুসলমান দেখেন এই কথা জানে যে লাইক তারা তাওরাত চেঞ্জ করছে, এই করছে সেই করছে। কোরআন
gave even average Muslim that kind of knowledge, that kind of power. এবং যখন এই পাওয়ার নিয়ে কেউ কথা বলবে যে আল্লাহ বলছেন bring your Torah and read it, এ তখন তাদের আর অপশন কি? তাদের ওই তাওরাতটাকে টুইস্ট না করে বলা, ও না হুম এটার ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে, এটার এইটা আছে সেটা আছে। এবং এই জিনিসটা সেম জিনিসটা শুধু তাদের জন্য না, আজকেও যদি আপনি এই কোরআন পড়তেছেন, কিছু একটা পাইছেন যেটা আপনার ফিরকার এগেনস্টে গেছে এবং আপনি ওই ফিরকা থেকে বের হয়ে আসতে চাইতেছেন, আপনি কি করতে চাইতেছেন? লাইক এই আল্লাহর যে কিতাবটা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরতে চাইতেছেন, আপনার ফিরকাকে না। এবং তখন যখন আপনি একটা আয়াত পেশ করেন, একটা আয়াত নিয়ে আসেন যে এখানে যা বলা হইতেছে সেটা তো আমাদের এগেনস্টে, বা আমরা যে ফিরকা যেটা ফলো করতেছি, মনে করেন যে একটা মাজার পূজারী, রাইট? কোরআন হুম থেকে মানে সে ওই তাদের ওই ফিরকা থেকে বের হয়ে আসতে চাইতেছে এবং সে কোরআনে যে শিরক রিলেটেড যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো যখন বলা শুরু করে, তখন এরা কি করবে? বলবে যে না আসলে তুমি বুঝো নাই, আসলে আয়াতটা এইভাবে না ওইভাবে, এইটা না হুম ওইটা, রাইট? যে জি ট্রাই টু ওই যে ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব। হুম সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, লিয়াহসাবুহু মিনাল কিতাব, যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা কিতাব থেকে। কিতাবের আরেকটা মিনিং কি? ল, রাইট? উম, জি ল। এবং দেখেন কোরআনে যখন কোনো কমান্ড আসে, গ্রামাটিক্যালি এটা কমান্ড, কিন্তু সবসময় কি এটা লাইক কমান্ড হয়? সব না গ্রামাটিক্যাল কমান্ড কি না কমান্ড? না না। না এটা সামটাইম পারমিশন হইতে পারে, এনকারেজমেন্ট হইতে হুম পারে, সার্কাজম হইতে পারে, মোটিভেশন হইতে পারে, যেটা আমরা পড়ে আসছি বালাগাতে, রাইট? জি 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 ওকে। এখন আল্লাহর দেয়া কিতাব, আল্লাহ যে কিতাব দিচ্ছেন সেখানে অনেক কিছুই আছে এরকম কমান্ড, জি রাইট? গ্রামাটিক্যালি কমান্ড। এখন ওই কমান্ড বা ওই নাহিকে, like there could be different interpretation, right? জি হুম এখন কেউ যদি চায় ওইটাকে মিসরিপ্রেজেন্ট করতে, পারবে না? পারবে হ্যাঁ আল্লাহর ল গুলাকে, লাইক আল্লাহ যেটাকে আসলেই হুকুম করছেন করার জন্য, সেটাকে বলতে পারে না এটা আসলে এনকারেজমেন্ট, সার্কাজম বা ওইরকম কিছু। আবার যেটাকে লাইক এনকারেজমেন্টের জন্য বলছেন সেই জিনিসটাকে বলতে পারে না এটা তো ওয়াজিব। হ্যাঁ এটা তো পারে না? কমেন্ট এটা তো জি কমেন্ট। সো দোজ কাইন্ড অফ থিং স্টিল কি এই আয়াতের ইনক্লুডে পড়তেছে, যারা এই জি কাজটা করে। এবং তারা হুম এই ইন্টারপ্রিটেশন করে বলবে কি, লাইক এটা কিতাব থেকে আসতেছে। হুম এবং চিন্তা করে দেখেন, লাইক এবং এই কাজটা যদি করে একটা লম্বা দাড়িওয়ালা লোক, মাথার মধ্যে বড় জি পাগড়ি আছে লোক, এটা এইরকম একটা হুম সর্বনাশ লোক, তখন মানুষ কি মনে করবে? যে না না এটা তো অবশ্যই এটাই ঠিক ইসলামিক ল, হুম এটাই ঠিক। হুম, জি আর বেশি ক্ষতি বড় ক্ষতি, রাইট? চিন্তা করে দেখেন, লাইক একটা এক্সাম্পল দেয় চুল কাটা নিয়ে, আনইভেনলি চুল কাটা হুম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাইট? হুম ওকে। এখন কেউ কোনো কনটেক্সট না না জেনে জাস্ট যদি বলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই যে ওইভাবে চুল না কাটার জন্য, রাইট? জি জি কাকে বলছেন? কেন বলছেন? উইদাউট নোয়িং এনিথিং যদি আমরা এই জিনিসটাকে ফলাভাবে প্রচার করি, তাহলে এটা কি হইতেছে? ইজ ইট রাইট? না আরবদের একটা কালচার ছিল, তারা ওই যে বদনজর আছে না? জি হুম জিনের বদনজর লেগে যায়। হুম জিনের জি বদনজর লেগে যাওয়ার জন্য সুন্দর বাচ্চা যেগুলা, এগুলা তো সুন্দর যদি দেখতে মনে হয়, তখন তারা কি করে? মনে করে যে না এটাতে তো জিনের বদনজর লেগে যাবে। সো তারা ওই বাচ্চাতে বেসুন্দর বানানোর জন্য, অসুন্দর বানানোর জন্য হুম কি করতো? ওই যে চুলের এক পাশ কাটতো, আরেক পাশ কাটতো না, এখানে একটু মানে করে দিত আর কি, আনইভেনলি হুম চুলটাকে কাটতো। ও, ইসলাম কি এটাকে সাপোর্ট করে? যে লাইক ওই যে কুসংস্কার বা ওই টাইপের জিনিসগুলা? না না না। না সাপোর্ট সো করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার এগেইনস্টে যাওয়ার জন্য বলছেন যে ওইভাবে চুল কাটিও না। হুম
সো এবং এটাকে এখন কিভাবে প্রচার করা হয়? খাইর, আমরা ওই লাইনে না যাই। লেটস কাম ব্যাক। ওয়ামা হুয়া মিনাল কিতাব। তারা বলতেছে যে ইয়ে যে কি আমাদের বোঝানোর জন্য, মনে করানোর জন্য যে এটা কিতাব হুম, থেকে আসছে। কিন্তু আল্লাহ বলছেন কি? ওয়ামা হুয়া মিনাল কিতাব। এবং না, এটা কিতাবের নয়। এটা এটা কিতাব হুম, থেকে কিতাবের নয়। আসতেছে না। হুম, জি। এটা কিতাব থেকে আসতেছে না। তারা মানুষদেরকে বুঝাইতে চাইতেছে, যাই তারা বলতেছে, তারা যে লোটাই দিতেছে, সেই লোটা কোথা থেকে আসতেছে? কিতাব থেকে আসতেছে, আল্লাহ থেকে কিতাব আসতেছে। থেকে যে বাট কিন্তু এটা কি না, দিস ইজ নট দ্য ল। কিতাবের অংশ না। এটা জি। কিতাবের অংশ না। দে মিসরিপ্রেজেন্ট দ্য ল অফ আল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল এবং জি, হারাম দুইটাই কি ক্লিয়ার, স্পষ্ট। স্পষ্ট। এখন কিছু জিনিস আছে যেটা আপনাকে হারামের দিকে নিয়ে যাইতে পারে, পারে না? হুম, হুম, জি, হুম, ওইগুলারে আমরা অরেঞ্জ বা ইয়েলো জোন ধরতে পারি। হুম, জি, ওইগুলা থেকে কশাস থাকার ব্যাপারে লাইক আমাদের উচিত ওইগুলা থেকে কশাস থাকা, হ্যাঁ, জি, রাইট? কিন্তু ওই জিনিসগুলা কি হারাম? না, না, হারাম না তো। হুম, কিন্তু there are some rigid people যারা ওই অরেঞ্জ ইয়েলো জোনে যা আছে সেগুলাকেও কি বলতেছেন? আরাম বলতেছে। হারাম বলতেছেন। দেখেন, আমরা ওই হাদিসটা জানি, বুখারী মুসলিমের হাদিস, যে তিনজন সাহাবা, আয়েশা মনে হয় বা রাসূলের কোনো একটা ওয়াইফের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছিলেন যে হাউ হি প্রেজ এট নাইট, হাউ হি ফাস্ট, রাইট? তো এবং তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে আবার ঘুমায় যান। তখন তারা বলছে কি যে না না, উনি তো, উনার তো সামনের পিছনের সব গুনাহ মাফ, তো উনি ঘুমাইতে পারেন, আমরা লাইফে আর ঘুমাবো না, আমরা সারা রাত জেগে জেগে নামাজ পড়বো। আরেকজন বলছে কি, না উনি তো মাঝে মধ্যে রোজা রাখেন, মাঝে মধ্যে আমরা সারা জীবন রোজা রেখে যাব, রাইট? হুম, এবং আরেকজন বলছে কি, আমি কখনো মানে বিয়েই করব না, বিয়ে করবো না। রাইট? হুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শুনছেন, শুনে শুনে খুব খুশি হয়েছিলেন, রাইট? না, রাগ রেগে হইছে, বের হইছেন, হ্যাঁ, রেগে বের হইছেন। এবং রেগে গেছে। জি, বের বের হয়ে কি বলছেন? আমার তাকওয়া তোমাদের থেকে বেশি, জি, রাইট? আর হুম, এখন জি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সাহাবাদের হুম, সম্পর্কে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমি, আমার তাকওয়া তোমাদের থেকে বেশি, বাট আমি মাঝে মধ্যে রাত জেগে নামাজ পড়ি, আবার ঘুমাইও। আমি মাঝে মধ্যে হুম, রোজা রাখি, আবার ভাঙিও। আবার এবং ছেড়ে আমি দেই। বিয়ে করছি, রাইট? জি, অ্যান্ড আই স্টে উইথ মাই ওয়াইফ। চিন্তা করে দেখেন। আর এখন ওই রাসূলের নাম করে তারা কি করে? তাহলে আপনি কি, আপনাদের কি তাকওয়া রাসূল থেকে বেশি? না, তাহলে এই তাকওয়ার নাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটাকে হালাল এবং হারাম বলে যান নাই, সেই জিনিসগুলাকে আমরা হালাল এবং হারাম বানায় ফেলতেছি। কিছু জিনিস জাস্ট সুনান, কিছু জিনিস কি মুস্তাহাবাত, ওইগুলারে আমরা ওয়াজিব বানায় ফেলতেছি। জি, এগুলা ক্রাইম না? জি, কিন্তু একটা অবশ্যই। জিনিস আমার লাইক ইটস সো ক্রেজি, আমার কাছে মনে হয় সো ক্রেজি। এটা আমি বলে বোঝাইতে পারবো না। এক একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে? করতেছে এখন। যে বলতেছে যে না, ইসলাম ওই যে মধ্যযুগীয় বর্বর এই সেই হাবিজাবি বলে এটা মানতে চাইতেছে না। রাইট? জি, বলতেছে কি, না ইসলামের রুলগুলো এখন আর ভ্যালিড না। এখন আর চলে না। এখন সেটাই। চলে না। এক গ্রুপ হুম, মানুষ। আরেক গ্রুপ মানুষ যারা ইসলামের লেবাস ধরে আছে, দাড়ি লম্বা করতেছে, টুপি পড়তেছে, তারা কি বলতেছে? না, ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলে গেছেন সেগুলা তো বলে গেছেন। কিন্তু এখন কি আরো স্ট্রিক্টার, আরো মানে হালাল হালাল হুম, এবং হুম, হারামের সঙ্গে ইউ both of you guys are doing the same crime. Is it not? জি, তাহলে তাদেরকে বোকা দিতেছেন কেন? যে যারা বলে যে ইসলাম মধ্যযুগীয়, ইসলামের ল এখন চলবে না। তারা বলে কি যে না, যদি রাসূল এখন থাকতেন। লাইক দ্য ক্রেজি থিং, রাইট? ওই যে মহিলাদের মসজিদে যাওয়ার হ্যাঁ, ব্যাপারটা নিয়ে। যে চিন্তা করে দেখেন যে তারা বলে কি, য ওই যখন ওই হাদিসটা পেশ করা হয় যে সরি, ওমর উনার ওয়াইফ উনি পছন্দ করতেন না জিনিসটা। হুম, কিন্তু উনি উনার ওয়াইফকে বলছেন কি, যদি লাইক রাসূল ইনস্ট্রাকশন না থাকতো তাহলে আমি বন্ধ করে দিতাম। জি,
রাইট? এবং তারা বলে কি এখন যদি ওমর থাকতেন তাইলে এই ফিতনা দেখে বলতেন যে ওকে বন্ধ করে দিতে বন্ধ পুরাপুরি। করে দিতে। রিয়েলি ওমর রাসূলের এগেইনস্টে যাইতেন। হ্যাঁ, লাইক so this is crazy. So Allah is saying যে তারা এটা বুঝাইতে চায় যে সবকিছু কিতাব থেকে আসতেছে। বাট ওয়ামা হুয়া মিনাল কিতাব। এটা কিতাব থেকে আসতেছে না। যখন আপনি হালাল এবং হারামের সংজ্ঞাগুলোকে চেঞ্জ করে ফেলতেছেন, ইউ আর ডুইং দ্য সেম ক্রাইম অ্যাজ দোজ পিপল যারা রিলিজনে বিশ্বাস করে না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা এগুলা করার সময় কি বলে? আল্লাহর পক্ষ এগুলো থেকে আল্লাহর আসছে। পক্ষ এগুলো থেকে। সবকিছু আল্লাহ থেকে আসতেছে। হুম, এবং আল্লাহ কি বলতেছেন? ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ। নো। এগুলো এটা আল্লাহর আল্লাহর এবং পক্ষ পক্ষ মা থেকে থেকে। না। মা কিসের জন্য আসে? মা রেফিউটেশনের জন্য। জি। রেপুটেশন। নো, তোমরা ভুল বুঝতেছো, তোমরা ভুল জানো। এগুলা হুম, কোনো কিছু কি আল্লাহর থেকে আসতেছে না। তারা অ্যাট্রিবিউট করতে চায় তাদের করাপশন গুলাকে আল্লাহর নামে। জি। লাইক সূরা বাকারাতে আল্লাহ বলছেন কি তারা নিজের হাতে কিতাব লেখা শুরু করছে। জি। হুম, এবং এখানে এই গ্রুপের মানুষরা একই ক্রাইম করতেছে। এবং আল্লাহ বলছেন কি ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, এবং তারা আল্লাহর নামে কি করতেছে? মিথ্যা আল্লাহর এগেইনস্টে মিথ্যা রচনা করছে। করতেছে। হুম, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, মিথ্যা বলতেছে আল্লাহর নামে। জি। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে। হ্যাঁ, এই হুয়াটা কি এই কিতাবের দিকে ফিরছে? এই হুয়া? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জাযাকাল্লাহ। বা তাদের কাওলের দিকে যেতে পারে। ইটস ওকে, ইটস হুম, দ্য সেম থিং। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, এবং তারা যে মিথ্যা বলতেছে, ইটস কমিটিং এ ক্রাইম এগেইনস্ট আল্লাহ। এই পোর্শনটাকে ডিফারেন্ট ভাবেও দেখা যায়। চাইতে তারা আল্লাহর নামে মিথ্যা রচনা করতেছে, অথবা তারা কি তারা যে ক্রাইমটা করতেছে সেটা কি আল্লাহর এগেইনস্টে ক্রাইমটা আল্লাহর করতেছে। বিরুদ্ধে। জি। অথবা এই পোর্শনটাকে এইভাবেও দেখা যায় যে দেখেন, যা তারা শিক্ষা দিতেছে, যা তারা বলতেছে, সবকিছু আল্লাহকে মিসরিপ্রেজেন্ট করতেছে, রাইট? জি। জি। এবং যখন আল্লাহকে মিসরিপ্রেজেন্ট করতেছে তাহলে মানুষ আল্লাহকে লায়ার মনে করবে। মাআযাল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝতেছেন? আল্লাহকে। জি। So, তারা আল্লাহকে ওই দিকে নিয়ে যেতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস আসছে, যে বলছেন কি যে মানুষ যেটা লাইক মানুষের সাথে যখন কথা বলবা তখন ওইভাবে কথা বলবা যাতে মানুষ বুঝতে পারে। আমার কথা বুঝতেছেন? সবার জি। আলাদা, আলাদা লেভেল আছে। মুসলিমের আরেকটা হাদিসে এই কনসেপ্টটাই আসছে যে কি, যে কারো ইন্টেলেকচুয়াল লেভেলের উপরে গিয়ে কারো সাথে কথাই না বলতে। হুম, কারণ কি এতে করে ফিতনা ছড়াবে। বুঝতে জি। পারবেন না। এখন আপনি কারণ ওই যদি লোক তো বুঝবে না। হ্যাঁ, আপনি যদি একজন লাইক যার কোনো জ্ঞান নাই, তারে যদি গিয়ে ওই যে ফিকের জটিল ডিসকাশন ওরে বোঝানো শুরু করেন, বা কোনো ওই আছে না মারেফাতের লাইক কিছু জিনিস, আকীদার কিছু বড়, বড় জিনিস, সেগুলা নিয়ে যদি তার সাথে ডিসকাশনে যান তাহলে কি হবে? সে তো কিছুই তার বুঝবে না। মাথার মধ্যে এত কনফিউশন আসবে যে সে হয়তো এই ঈমান থেকে বের হয়ে যাবে। রাইট? So জি। we should talk to our audience according to their intellectual level. কাউকে হুম, নাইলে তারা আল্লাহকে ভুল বুঝবে। মেইন পয়েন্টটা কি? নাহলে তারা আল্লাহকে ভুল বুঝবে। আপনি হয়তো কি করতেছেন, একটা কিতাব থেকে আল্লাহর আপনি বলতে পারেন যে না আমি তো কোরআন থেকে একটা আয়াত বলতেছি। কিন্তু ওই আয়াত বলতেছেন ঠিকই, কিন্তু প্রেজেন্ট করতেছেন না ঠিকভাবে। এবং দাজ এটা হইতে পারে কি যে আল্লাহর এগেইনস্টে লাই। দ্যাট মিস্টেকেনলি অনেক কিছু হইতে পারে, কিন্তু এই লোকগুলা যা করতেছে সেটা তারা ভুলেও করতেছে না। ওয়াহুম ইয়ালামুন। জেনে বুঝে করতেছে। এন্ড এটাকে আমরা হাল ধরতে পারি, এটা হালিয়া ধরতে পারি। তারা এই কাজগুলা করতেছে ওই হালাতে যে তারা সবকিছুই জানে। সবকিছু জানে। এন্ড দে আর দ্য ওয়ান হু নোজ। ভাইয়া, এখানে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, করব? হ্যাঁ, ওই যে মা মিন
এটা কোন অর্থে আসছে এখানে এই দুই জায়গাতে আমি ওটা কানেক্ট করতে পারতেছি না। কোন মানে? নেগেশন। নেগেশন এটা কি ইসমু মা ধরবো নাকি? না। না, না, এটা মা নেগেশনের জন্য আসতেছে আপু। নেগেশন। তাইলে এই মিনিংটা কিরকম আসছে? ওয়ামা হুয়া মিন ইন্দিল্লাহ। হুয়া মিন মিনের কোনো ইন্দিল্লাহ, মিনিং আসবে না? হুয়া মিন ইন্দিল্লাহ মানে কি? আল্লাহর পক্ষ থেকে ফ্রম This is নয়। from Allah, right? It is from Allah, হ্যাঁ, sorry. It is from Allah. হ্যাঁ, It is from Allah, right? জি। ইট ইজ ফ্রম, সো হুয়া ইজ ইট। ওকে, হ্যাঁ, ইট ইজ it ফ্রম is from আল্লাহ। Allah. মা হুয়া মিন ইন্দিল্লাহ, it is not from Allah. It is not from. সো এখানে বলা হইতেছে কি ওয়াহুম ইয়ালামুন, তারা এটা জেনে বুঝেই করতেছে, রাইট? জি, এবং সো চিন্তা করে দেখেন, এই যে ক্রাইমটা, এই ক্রাইমটা করতেছে নলেজেবল পিপল, যারা রিপ্রেজেন্ট করতেছে আল্লাহর কিতাবকে, তাই না? জি জি, তো এটা গেল তাদের ক্রাইম। কিন্তু এখন তাহলে তাদের কি করা উচিত? বা যারা লাইক আল্লাহর কিতাবকে টিচ করতে চায়, রাইট? আমার কথা হুম, বুঝতেছেন? মানে তারা এই জি, আল্লাহর কিতাবটাকে কে জেনে বুঝে ওইটা জানে, সবই জানে, কিন্তু রিপ্রেজেন্ট করতেছে রংলি। হুম, তাহলে রাইট ওয়েটা কি? রাইট, রাইট ওয়েটা কি সেটা নেক্সট দুইটা আয়াতে আসতেছে, এবং দ্যাটস এ গুড লেসন ফর এনিওয়ান হু ওয়ান্ট টু টিচ আল্লাহস বুক। সেটা কি? মা কানা লি বাশার, মা কানা লি হুম, বাশার আই আই ইউতিয়া খ্রিস্টাব্দ। আল্লাহুল কিতাব। ওকে, হুম, মা কানা লি, এই ফ্রেজটা পড়ছেন না আগে? জি, জি, কানা জি ফ্যামিলিতে পড়ছি আমরা। মা কানালি আন, মা কানা লি আন, এইটা স্পেশাল টেমপ্লেট নেগেশন। আমরা পড়ছি, একটা টেমপ্লেট জি, আমরা পড়ছি, টেম্পলেট। রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আমি এটার বেসিক একটা ট্রান্সলেশন করে যাই, পরে ডিটেলসে আসবো। সো মা কানা লি বাশার, ইট ইজ ইম্পসিবল ফর এনি মর্টাল হিউম্যান বিং, আমি এইভাবে ট্রান্সলেট জি, করতেছি, রাইট? জি, ইট ইজ জি, ইম্পসিবল, অসম্ভব একটা মানুষের জন্য, হুম, একটা মানুষের জন্য যে ইউতিয়া হুল্লাহুল কিতাব, আতা ইউতি থেকে ইউতিয়া হইছে আনের কারণে, রাইট? হুম, জি জি, এবং লাফজুল জালালা এটার আউটসাইড ডুয়ার, right, যে আল্লাহ তাকে দিছেন, দিবেন আল্লাহ তাকে দিছেন কি? কিতাব। এটা জি, আল্লাহ তাকে দিছেন কিতাব, ওয়াল হুকমা ওয়ান নবুয়া, আল্লাহ তাকে দিছেন কিতাব, হুকুম এবং এবং নবুয়ত নবুয়া দিছেন। দেয়ার পর কি হয়েছে? এবং বাশার বলছে কি মর্টাল হিউম্যান বিং, কারণ এটা বিশ্বের থেকে আসছে স্কিন, ওটাতে আমরা পড়ে যাব, রাইট? মা কান আলী হুম, বাশার, একটা মর্টাল হিউম্যান বিং এর জন্য এটা ইম্পসিবল যে আল্লাহ ইম্পসিবল তাকে কি করছেন? দিবেন কিতাব কিতাব দিছেন, কিতাব, হিকমা হিকমত, দিছেন হিকমা এবং দিছেন নবুয়া এবং দিছেন। নবুয়ত দিছেন হুম, তারপর সুম্মা, সুম্মা তারপর সুম্মা ইয়াকু ইয়াকুল, ইয়াকুলা সে বলল সে লিন্নাসি, বলে হুম, এরপর সে মানুষকে মানুষকে বলে বা বলবে, right? তারপর বলবে সে কি, এই তিনটা জিনিস পাওয়ার পর সে কি মানুষকে বলবে, কুনু তোমরা হয়ে যাও বি ইবাদানলি, আমার সার্ভেন্ট আমার হয়ে যাও, ইবাদত আমার আমার ইবাদতকারী হয়ে ইবাদতকারী যাও, হয়ে যাও আমার ইবাদতকারী হয়ে যাও। দেখেন, এটা পয়েন্টিং টু ক্রিস্টিয়ানিটি, রাইট? হ্যাঁ জিসাসের দিকে পয়েন্ট করা জিসাসের হইতেছে দিকে জি যে এটা অসম্ভব একটা মানুষের জন্য, হুম যে তাকে আল্লাহ কিতাব, হিকমা এবং কিতাব নবুয়া হিকমা দিছেন, এবং নবুয়ত দিছেন জি এবং দেওয়ার পর সে মানুষকে গিয়ে বলবে যে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতকারী হয়ে যাও এবং মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে, জি আল্লাহকে স্যার ছেড়ে এখানে তোমরা আমার ইবাদত ইয়াকুলা করো। হলো কেন? ইয়াকুলা হলো ইয়াকুলা কেন কেন এখানে? হলো বলেন আপনি? সুম্মা কি হয়? আতাফ করে, রাইট? সুম্মা তো আতফ আতফ করে, হ্যাঁ। তাহলে হ্যাঁ সে আগেরটা ওই যে আচ্ছা, আনের আনার সাথে জন্য, ইউতিয়ার সাথে আনার আনের আতাফ সাথে আতফ সাথে হইতেছে, জি হয়েছে। আচ্ছা, আচ্ছা, আনের জন্য আনের কারণে। আচ্ছা, আমি ভাবছি এটা আবার আলাদা সেন্টেন্স। ঠিক আছে। হ্যাঁ, না, হুম, এটা কানেক্টেড। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, পুরোটা বাক্য একসাথে হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, হুম, ওয়ালাকিন, হুম, লাকিন, বরং, হাওয়েভার, আবার,
তারা কি হুম বলবে আসলে? তারা এটা বলা উচিত না, কিন্তু আসলে বলবেটা কি? কুনু হুম, রাব্বানিন। তোমরা হয়ে যাও বরং তোমরা হয়ে যাও রাব্বানিন। রাব্বানিন আমরা বেসিক্যালি ধরতে পারি গডলি পিপল, পিপল অফ আল্লাহ। আচ্ছা রব্বানি মানে ভাইয়া, আমার আমার রবে নাকি? এটা কি আল্লাহ রাব্বানিন, আল্লাহ হ্যাঁ, রাখবেন? আমরা রব্বানি রেবাই বলি, রাইট? সেম থিং। জি অরিজিন ও হলো কি আচ্ছা আচ্ছা গডলি ওইটা পিপল, ও গডলি এটা ওই পিপল, যে ওরা ওয়ার্শিপার যারা বলা এটাই বলে বোঝায় ভাইয়া, ওয়ার্শিপার। হ্যাঁ ওয়ার্শিপার, হ্যাঁ, ডিভোটেড ওয়ার্শিপার। ওয়ার্শিপার অফ আল্লাহ। হুম, ভাইয়া, এবং কেন হবা? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, জি on বিমা account মানে what you were teaching the book. তোমরা তোমরা তোমার বিমা তোমরা তোমরা টিচ করো কিতাব, বিকজ তোমরা কিতাব টিচ করতেছো, এবং বিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা তারা সাথে এসছে তাদের তোমরা সব সময় কুনতুম অলওয়েজ বিং কন্টিনিউয়াসলি তোমরা কি করতেছো? তাদরুসুন, পড়তেছো। শিক্ষা গ্রহণ করতেছে তো তার মানে তোমরা শিখাইতেছো এবং শিখতেছো, জি হুম, রাইট? এবং জি সেটার জন্য তাহলে তোমরা কি হয়ে যাও? আল্লাহ আল্লাহ হয়ে যাও রাব্বানিন হয়ে যাও, রাব্বানিন হয়ে রব্বাই, যাও। তাহলে ইন সামারি দেখেন কি আসতেছে, যে একটা প্রফেট, একটা নবী কখনোই এটা বলতে পারবে না, পারে না যে তোমরা আমার ইবাদত করো। বরং সে হুম, কি বলবে? তোমরা আল্লাহর আল্লাহর আল্লাহ ইবাদত। ইবাদত করো, আল্লাহ আল্লাহর ইবাদত করো। এবং আল্লাহর ইবাদত কারা বেশি করবে? যে যারা রব্বাই, শিখে এবং শিখায়। শিখে এবং শিখে দেখছেন অ্যাডভাইস ফর, কেন বলছি এটা? এবং আসতেছে, আমরা আরো শেষ হয় নাই। ওয়ালা ইয়ামুরুকুম, ওয়ালা ইয়ামুরুকুম, এবং তারা কি এবং করবে না? তারা তোমাদেরকে আদেশ, আদেশ করবে না আদেশ করবে না আন তাত্তাখিযু তোমরা মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবান, যে তোমরা ধরে নাও, তোমরা নাও, ইউ টেক, রাইট? ফেরেশতাদেরকে ইত্তেখাযা, ফেরেশতাদেরকে এবং নবীদেরকে আরবাব, রবের প্লুরাল, রাইট? জি জি তারা প্রভু কখনোই হিসেবে এটা বলবে না, এবং কখনোই ওই মাকান আলী ওইখান থেকে আমি টেনে নিয়ে আসতেছি, কারণ এটা ওইটার সাথে কি হইতেছে? আতাফ হইতেছে। তো এটা ইম্পসিবল ওই নবীদের জন্য, যাদেরকে আল্লাহ নবুয়া দিছেন, ওই তিনটা হুম, জিনিস, রাইট? কিতাব, হুকমা এবং নবুয়া দিছেন, তাদের জন্য এটা ইম্পসিবল যে তারা বলবে যে তোমরা এঞ্জেলদেরকে, মালাইকাদেরকে এবং নবীদেরকে কি করো? রব রব হিসাবে হিসেবে গ্রহণ গ্রহণ করো গ্রহণ করে ফেলো, রব হিসাবে গ্রহণ করে ফেলো। আতা আমুরুকুম বিল কুফরি বাদা ইদ আনতুম মুসলিমুন। আ দেখেন হামজাতুল এটা ইস্তেফাম, রাইট? প্রশ্ন কোয়েশ্চেন। করতেছে জি জি কিন্তু জি সব প্রশ্ন না, মনে আছে? জি জি ওকে, বাট এখানে ট্রান্সলেশনটা আগে করে ফেলি। ইয়ামুরুকুম বিল কুফরি, তা তোমরা সে কি কি কুফরের তোমাদেরকে, জন্য আদেশ সে কি করবে তোমাদেরকে নির্দেশ দেবে। কুফরের জন্য নির্দেশ দেবে? বাদা, হুম, আফটার ইজ আনতুম মুসলিমুন, যখন তোমরা কি হয়ে গেছো? নিজেদেরকে সাবমিট মুসলমান করে মুসলমান। হয়ে দিছো। গেছে যখন তোমরা মুসলমান হুম, হয়ে গেছো, তখন যখন তোমরা নিজেদেরকে আল্লাহর দিকে সাবমিট করে দিছো, এরপরে তারা কুফরের জন্য নির্দেশ দেবে? তো হুম, এটা কোয়েশ্চেন না, না ইটস শক। এটা হ্যাঁ সব শকিং হয়ে বলতেছে এরপরে হ্যাঁ, তারা কুফরের জন্য নির্দেশ দিবে and এই দুইটা আয়াত যদি আমরা কম্বাইন করি, তাইলে আমরা কি দেখতে পারবো? যে নবী রাসূলরা কখনোই এরকম কোনো কথা বলতে পারেন না। জি প্রফেটস প্রফেটস আর রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ, রাইট? আল্লাহর জি নির্ধারিত, তো তারা আল্লাহ থেকে নির্ধারিত তারা। সো তারা যদি কিছু বলেন, বা তাদের এগেইনস্টে যদি আমরা কোনো লাই প্রডিউস করি, সেটা আলটিমেটলি কার এগেইনস্টে লাই? আল্লাহর কাছে। আল্লাহর এগেইনস্টে লাই। বুঝতে পারতেছেন? আমরা যদি রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো একটা কিছু মিথ্যা জিনিস অপবাদ দেই, তাহলে এটা কি? আলটিমেটলি আল্লাহর এগেইনস্টে, হুম, আল্লাহ, রাইট? জি এবং এর আগের আয়াতে অলরেডি চলে আসছে যে তারা আল্লাহর এগেইনস্টে লাই করে। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব। হুম,
রাইট? এখন আসেন ওই আমার ফার্স্ট ফ্রেজে, মা কান আলী। মা কান আলী আমরা যখন পড়ছিলাম আপনারা কেউ আমাকে মানা করেন নাই যে ইম্পসিবল কেন বলতেছি, কিন্তু আমরা যখন পড়ছিলাম এটা হলো ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, হুম মানুষের জন্য ঠিক না। পড়ছিলাম appropriate রাইট? for হুম, জি, X মনে আছে? to Y জি, মা হ্যাঁ হ্যাঁ কান আলী যখন আমরা পড়ছিলাম তখন আমরা বলছিলাম কি এইরকম আসলে এটার ট্রান্সলেশন হবে ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। জি। জি কিন্তু আমি এই জায়গায় ট্রান্সলেট করছি কি এখন ইট ইজ বলছেন ইম্পসিবল। অসম্ভব। জি, হুম কেন জি এটা আমি বলি না, এটা ইমাম রাজি বলতেছেন। ইমাম রাজি আচ্ছা বলতেছেন কি যে কখনো কখনো মা কান আলী এটা ইম্পসিবল মিনিং এ আসে, এবং হুম, এটা শুধু এই জায়গায় আসে না, এই কোরআনে অন্য জায়গায়ও আসছে। যেমন কোরআনে অন্য জায়গায় কি আসে, সূরা মারিয়ামে আসছে মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। আচ্ছা যে এটা তাহলে এখানে কি বলবো, আল্লাহ ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আল্লাহ না, টু হ্যাভ এ চাইল্ড, এটা অর ইট ইজ অসম্ভব। ইম্পসিবল ফর হ্যাঁ, আল্লাহ টু হ্যাভ এ চাইল্ড। অসম্ভব, রাইট? জি তো জি, উনি এই পয়েন্টটা নিয়ে আসতেছেন, এটা অসম্ভব। মাকান আলী অনেক সময় অসম্ভব লাইক এই মিনিং এ আসে, এবং এইখানেও এইটা আসতেছে অসম্ভব মিনিং এ, কারণ নবী বা রসূলদের জন্য এটা ইম্পসিবল যে তারা এই কথাগুলো বলবে। সো আচ্ছা এখানে হুম, ইম্পসিবিলিটি শো করতেছে, নট অ্যাপ্রোপ্রিয়েটনেস। আমার কথা বুঝতেছেন? এবং চিন্তা হ্যাঁ করে জি, দেখি, এটা এটা যদি আমরা কমন সেন্সেও চিন্তা করে দেখি, এটা যদি আমি বলি এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু কেউ যদি করে ফেলে তাহলেও আমরা কি ধরি না এখানে এটা এত বড় ক্রাইম হয়ে যায় নাই। অত বড় দর্শনীয় না আরকি। হ্যাঁ, বুঝতে পারতেছেন? বাট জি, এখানে এটা আর ইম্পসিবিলিটি প্রকাশ অসম্ভব করতেছে। বললে এটার ইয়াটা অনেক কঠিন হয় এখন আরকি। যদি নবী রাসূলরাই যদি এরকম কিছু করে বসেন তাহলে তো আর প্রফেটহুডের কিছুই থাকলো না। জি, জি, সো এবং আল্লাহ ওইরকম কোনো মানুষকে নিশ্চয়ই প্রফেট বানাবেন না। জি, এই- দেন আল্লাহ চাইলেই বলতে পারতেন যে একটা নবীর পক্ষে এই কাজটা করা সম্ভব না, হুম, পারতেন না? জি, জি কিন্তু এখানে দেখেন আল্লাহ প্রথমে বলছেন একটা বাশারের জন্য এটা সম্ভব না, তারপর আবার হুম বাশারের জন্য এটা সম্ভব না বলার সাথে সাথে আরো ৩টা অ্যাড অনস এড করছেন, যাকে হুম, কিতাব, হিকমা এবং নবুয়া দেয়া হয়েছে। নবুয়ত দেওয়া হয়েছে। ৩টা জিনিস, রাইট? টোটাল ৪টা জিনিস আমাদের বুঝতে হবে এখানে। একটা হলো কেন নবী রাসূল বা নবী না হয়ে বাশার হইছে, আবার কেন ওই বাশারের পর সরাসরি যে তারা বলবে যে আমার ইবাদত করো, এইটাতে না গিয়ে কেন মাঝখানে কিতাব, হিকমা কিতাব, এবং নবুয়া হিকমা ঢুকানো এবং হইছে। নবুয়ত। ওকে, আসেন তাহলে জি বাশার কেন আসতেছে। বাশার আচ্ছা কি? মানুষ আমরা ধরি মানুষ, কিন্তু বাশার হুম, আসতেছে বিশ্বের থেকে, কি রাইট? থেকে মানে বিশ্বের, প্রেশার হ্যাঁ এটা হলো স্কিন, হিউম্যান স্কিন। জি এবং মানুষকে ওই বাসার মানুষকে বলা হয় কারণ অন্যান্য পশু পাখির মতো মানুষ না। অন্যান্য পশু পাখি দেখেন সবারই কারো স্কিন দেখা যায় না, স্কিনটা হুম কাভার থাকে। জি হুম, পাখির দেখেন কি তার ওই যে ফেদার থাকতেছে, জি হুম, বাকি পশু পাখির ফার থাকতেছে, রাইট? জি জি, কিন্তু একমাত্র মানুষের কি দেখা যায়, স্কিনটা দেখা যায়। স্কিন দেখা যায়। স্ক্রিন দেখা যায় সো সেখানে সেই থেকে বাসার হইতেছে, মানুষকে বাসার বলা আচ্ছা হইতেছে। এবং ইটস ইম্পর্টেন্ট, ইটস লাইক স্কিন অ্যান্ড ফ্ল্যাশ। আমরা বললেন না যে রক্ত মাংসের মানুষ, জি, জি, হ্যাঁ হ্যাঁ যখন বাশার বলা হয় তখন ওই জিনিসটা প্রকাশ পাইতেছে, আচ্ছা হি ইজ জাস্ট হুম, এ হিউম্যান বিইং। তাহলে এখানে পয়েন্টটা কি, নবী রাসূল কোনো অ্যাঞ্জেলিক বিইং না, না, মানুষ, তারা বর্তমান কি মানুষ রক্ত মাংসের মানুষ। রক্ত বর্তমান মাংসের করা মানুষ। এবং এটা ইম্পর্টেন্ট কেন এখানে বলা, কারণ দেখা যায় আমরা আমরা পড়ার সময় বুঝছি এটা কোন নবীর দিকে মেইনলি ইন্ডিকেট করতেছে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, নো, ঈসা আলাইহিস সালাম। ঈসা, আচ্ছা রাইট? হুম, ঈসার দিকে। জি, এবং ঈসাকে ঈসা তারা আলাইহিস কি সালাম বানায় ফেলছে, গড বানায় ফেলছে। অ্যাঞ্জেল গড হুম, গড বানায় ফেলছে। গড গড বানায় হুম, ফেলছে। সো এটা তাদের জন্য ইম্পর্টেন্ট বলা যে হি ইজ জাস্ট এ বাশার, রক্ত মাংসের মানুষ। রক্ত মাংসের মানুষ। মা কান আলী বাশারে আইয়ু উতিয়াহুল্লাহু, যাকে আল্লাহ দিছেন কি কিতাব, কিতাব, হিকমা হিকমা এবং এবং নবুয়ত। নবুয়া। এই ৩টা জিনিস এই অর্ডারেই আল্লাহ বলতেছেন কেন,
দেন ইমাম রাজি এটার খুব সুন্দর আনসার দিছেন যে প্রথমে বুক, রাইট, হুম কিতাব জি আসতেছে, জি হেভেনলি ল এটা প্রথমে আসছে, হুম বুঝতে কিন্তু পারছেন? ভাইয়া হ্যাঁ জি প্রথমে তো নবুয়ত না যে নবী হিসেবে তাকে সিলেক্ট করছে হ্যাঁ তারপরে কিতাব আমি আসতেছি, জি রাইট, কিতাব আসছে, হুম ল শিখছেন তারা, রাইট, জি জি ল শিখছেন, এবং ওই বুকটা তারা আস্তে আস্তে বোঝা শুরু করছেন, রাইট, জি আন্ডারস্টুড ইন দেয়ার মাইন্ড। হুম এবং যখন তারা এটা বোঝা শুরু করছেন তখন তাদের মধ্যে উইজডম আসছে, আচ্ছা হুম আমার কথা বুঝছেন? এবং ওই উইজডম জি হুকুমের আরেকটা মিনিং কি? প্রপার জাজমেন্ট, জি জাজমেন্ট হিকমা, নলেজ জি এন্ড হুম আন্ডারস্ট্যান্ডিং। তাইলে বই আসছে, কিতাব আসছে তাদের কাছে, এবং কিতাবের আন্ডারস্ট্যান্ডিংটাও আসতেছে, নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং দুইটা জিনিস আসতেছে। এবং যখন এই জিনিসটা, দুইটা জিনিস তাদের মধ্যে চলে আসছে, হুকমা, কিতাব এবং হুকুম, তারপর তারা এটা মানুষ জাতির সাথে, মানুষের কাছে কি প্রচারের জন্য বের পৌঁছাইছে হইছেন, পৌঁছাইছেন। হুম ওয়ার ইজ কাম নুবুয়া, বুঝতে পারতেছেন? হুম জি জি ও কিতাব এবং হুম হিকমা যদি ওই দুইটা না থাকতো তাহলে কি হইতো না, তার মানুষের কাছে কি নিয়ে যেতেন, ও হুম বুঝতে পারছেন? জি জি লজিক জি বিহাইন্ড জি জি কিতাব, হুকুম এবং নুবুয়া। নবুয়ত জি ইন দিস কনটেক্সট অফ দ্য সূরাতে যদি আমরা দেখি, এই সূরাতে দেখেন প্রিভিয়াসলি আয়াতের মধ্যে কিতাবকে তাওরাত এবং হিকমাকে ইনজিল ধরা হয়েছিল, মনে আছে? ইনজিল জি জি মনে হুম আছে হুম ওকে, তাহলে এটা কি বুঝাইতে পারে তাহলে এখানে, যে মর্টাল হিউম্যান বিইং তাহলে কে? ঈসা। ঈসা জি হুম জি ঈসাকে তাওরাত দেওয়া হয়েছে, কিতাব এবং হুকুম, আর মানে হিকমা কি হচ্ছে ইনজিল ইনজিল, ইনজিল দুইটাই তাকে দেয়া হয়েছে। তাহলে এন্টায়ার কেরিয়ার অফ ঈসা আবার এখানে কি হইতেছে, রিক্যাপ হইতেছে। জি এবং হি জাস্ট লাইক এনি আদার নবী, অন্য কোনো লেভেল হুম ওনাকে দেওয়া হইতেছে না এখানে। ওনাকে কিতাব, হুকমা দেওয়া হয়েছে, এবং বাকি সবার মতো উনি জাস্ট একজন কি নবী। নবী নবী হুম Other, there is no other divine level given to him. সো এই আয়াতের সবকিছুই দেখেন ওই জিসাসের স্ট্যাটাসটাকে আবার ক্লিয়ারিফাই করা হইতেছে, হুম বোথ জি ফ্রম দ্য জুইশ এন্ড খ্রিস্টান পার্সপেক্টিভ। কারণ জুইশরা কি বলতেছে যে তোমরা তা, লাইক তারা জুইশরা ওনাকে অ্যাকসেপ্ট করতেছে না, ইনজিলকে অ্যাকসেপ্ট করতেছে না, নবী হিসাবে অ্যাকসেপ্ট হুম করতেছে না, রাইট? সো তাদের জন্য ওইটা ইম্পর্টেন্ট। আর খ্রিস্টানদের পার্সপেক্টিভে কি, তারা ওই তাওরাত ল কিতাবটা ছেড়ে দিছে, এবং হ্যাঁ কি শুধু নবীকে বাশার হিসাবে মানতেছে না। জি দেখছেন দুইটা জিনিস দেখেন প্রিসাইজলি কে, তাও তাদের জন্য, ও জুইসদের জন্য যারা হুম হিকমা এবং নুবুয়া মানতেছে না, আর আর আহ, খ্রিস্টানদের জন্য তারা কি বাশার এবং কিতাব মানতেছে না, হুম বুঝতে পারতেছেন? জি জি সো ইটস ভেরি লাইক ইউনিকলি আল্লাহ এখানে আবার জিসাসের ফুল স্টোরিটাকে রিক্যাপ করতেছেন এবং ক্লিয়ারিফাই করতেছেন। এই আয়াতটা দেখেন প্রাইমারিলি দেখেই মনে হইতেছে ইন ফার্স্ট অবজারভেশন যে এটা জিসাসের জন্য, বাট ইটস কুড বি ফর এনি প্রফেটস অলসো, রাইট? যে জি কোনো জি নবীর জন্য এই আয়াতটা প্রযোজ্য। এখন আসেন তাদেরকে এই জিনিসগুলো দেওয়ার পর তারা কি বলবে? তারা বলবে না, কি বলবে না? কোনো ইবাদ আনলি। ওকে, ইবাদ আনলি মানে কি? আমার জন্য ইবাদত করো আমার জন্য না আমার দাস ইবাদত হয়ে করে, যাও আমার দাস। ওকে, বান্দা আমার দাস, হুম আমার দাসের তো তাহলে আরবি হবে তাহলে এবার ইবাদি, দিয়ে হ্যাঁ এবার দিয়ে রাইট? হলে হইতো কুনু না ইবাদি, হ্যাঁ হ্যাঁ, দিস ইজ মাই হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেন, আপনি কেন করতেছেন? হুম, আচ্ছা তা আপনারা বলেন আমাকে, এটা তো ইবাদি না, ইবাদান লি। না ইবাদান ইবাদাল্লি লি তারা হ্যাঁ তার মানে স্পেশাল আল্লাহর যে মানে বান্দারা তাদেরকে বোঝাচ্ছে হ্যাঁ, এটা তারা বলবে না, এটা ইম্পসিবল তাদের জন্য বলা, হ্যাঁ হ্যাঁ বলা হইতেছে, রাইট? হুম এন্ড দেন লাইক ফার্স্ট এন্ড ফরমোস্ট ইবাদি এবং ইবাদান লি দুইটাই জি ট্রান্সলেশন দুটা করা যায় যে আমার ইবাদতকারী, করা হুম যায়, জি করা যায়। জি বাট হ্যাঁ ডিফারেন্সটা তাইলে কি?
যখন আপনি ডিফারেন্স ইবাদি বলতেছেন তখন মাই স্লেভ এটা ইদাফা এবং এটা কি স্ট্রংগেস্ট বন আমরা বলছি, রাইট? জি 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 কিন্তু যখন বলতেছি সঙ্গীত ইবাদান লি তখন এটা হুম এইখানে একটা সেপারেশন চলে আসছে, জি ডিগ্রি অফ এখানে আর ইদাফা সেপারেশন। নাই। ইদাফা নাই হুম, এটা। স্লেভ জি ফর মি, হ্যাঁ, নট মাই স্লেভ, ইটস স্লেভ আমার ফর জন্য মি, ইয়া হয়ে যাও বান্দা বা রাইট? ইবাদতকারী হয়ে যাও। Also become as a servant as my disposal বলতে পারি আমরা। হুম, সো এখানে এই ফ্রেজটা সাজেস্ট করতেছে তারা অতটুকু পর্যন্ত বলবে না যে আমার সার্ভিসের জন্য তোমরা স্লেভ হয়ে যাও। আমার স্লেভ তো দূরে থাক, আমার কথা বুঝতেছেন? আমার জি স্লেভ হুম হয়ে যাও এই কথা তো বলবেই না, এটা দূরে থাক। আমার জন্য স্লেভ হয়ে যাও এইটাও পর্যন্ত তারা বলবে না। তারা মানে কখনো এসে বলবে স্ট্রং না। ভাবেও বললো না, বললো আর হ্যাঁ, নর্মাল এটা, উইকলিও তাই না? তারা তারা কি করবে না, এই জিনিসটা কখনোই বলবে না। এবং বলবে না লাইক যে কখনো এসে বলবে না যে আমার সার্ভিসের জন্য আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা সার্ভিসে লেগে যাও। বুঝতে পারতেছেন? জি কারণ এখন কোনো মানুষ এসে বলবে না যে আমার স্লেভ হয়ে যাও। তারা কি কি বলবে? তার আমার এজেন্ডা আছে, ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য লেগে যাও, রাইট? হুম, কোনো প্রফেট এটা বলবে না যে কাম টু ফর মাই সার্ভিস। কারণ নবী রাসূলরা কেউ তাদের দিকে দাওয়াত দেন না, দাওয়াতটা দেন কার দিকে? আল্লাহ আল্লাহ থেকে। আল্লাহর দিকে। প্রফেট হিমসেলফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে নামাজ টামাজ কিছু পড়েন নাই, রোজা টোজা কিছু রাখেন নাই, সবই তো করছেন। জি সো হুম যে ল, যে রুলস এন্ড রেগুলেশন তারা নিয়ে আসেন, সেই রুলস এন্ড রেগুলেশন তারা নিজেরাও ওবে করেন। তারা নিজেরাও নিজেদেরকে কি আল্লাহর স্লেভ বলেন। হুম, আমার কথা নিজের বুঝতেছেন? উপরেই আগে অ্যাপ্লাই করছে, পরে হ্যাঁ, না মানুষকে শিখাইছে। হ্যাঁ। তারা এমন কোনো কিছুর কমেন্ট করেন না যেটা তারা নিজেরা করেন না। জি সো তারা নিজেরাই যদি স্লেভ হন তাহলে তারা কিভাবে আরেকজনকে বলবেন যে তোমরা আমার স্লেভ হও? হুম, বুঝতে পারতেছেন? জি জি কিন্তু তার অন্যান্য ধর্মগুলোতে তো এরকম যেমন বুদ্ধ নামে বুদ্ধ ধর্ম হ্যাঁ, হুম, একজন একজন লোককে তারা অনুকরণ করে। তারপর আছে হ্যাঁ, না হিন্দুদের মধ্যে এরকম যে একজন লোককেই তারা হ্যাঁ, ইবাদত করে। হ্যাঁ। সো এই জিনিসটা কখনোই একজন নবী রাসূল করবেন না। জি আর জি ইন কন্ট্রাস্ট আমরা যদি দেখি, সিরাতের যদি দেখি, তাহলে আমরা একটু হুম, এটা দেখতে পারি যে অনেক সাহাবারা কি করছেন, নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্ভিসের জন্য লাগাই দিয়েছেন। তাই জি নাই? জি ওইটাকে আবার আমরা কিভাবে দেখবো তাইলে? ওটা তো সার্ভিস, মানে ইয়া হ্যাঁ? করছে, কিন্তু ওনাকে তো গড হিসেবে তোই করে নাই। না, না, এখানে গডের কথা আসতেছে না, সার্ভিসের কথাই আসতেছে। জি ইবাদানে স্লেভ হয়ে যাওয়ার কথা আসতেছে, মা, রাইট? হ্যাঁ বাট সেটাও তো একটা প্রশ্ন থেকে যায়, ওটাকে আমরা কিভাবে কোনো দেখবো? প্রশ্ন না। যেমন রাসূল আল্লাহর সিরাতের হ্যাঁ কোথাও পাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলতে যে আসো তোমরা আমার হুম, সার্ভিস করো? না 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 না, কেউ বলেন নাই। আনাসের মা হুম, এসে আনাসকে দিয়ে দিছে, হ্যাঁ, আবার রাইট? আনাসি তো বলছে যে ওর কাজ বেশি করে দিত। আমার কথা বুঝতেছেন? জি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই কোনো সাহাবাদেরকে বলেন নাই আমার পা টিপে দাও আর মাথা টিপে দাও আর কিছু করো। হুম, আমার কথা বুঝছেন? বাট আমি কেন জি এগুলো বলতেছি, কারণ এখনকার সময়ে দেখেন যারা লাইক দিনিয়াত মানুষ, লাইক দাড়ি টুপিওয়ালা মানুষ, তারা নিজেদের সার্ভিসের জন্য কল করে। হুম, খাইর, ফরগেট অ্যাবাউট দ্যাট। প্রফেটরা কখনো কোনো এজেন্ডা, নিজেদের ওয়ার্শিপ করার জন্য কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই। নিজেদেরকে কখনো যে কি সেলফ প্রক্লেম বড় কোনো জিনিস করেন নাই। জিসাস নেভার আস্ক এনিওয়ান টু ওয়ার্শিপ হিম, রাইট? কিন্তু এখন যে যত বড় রিলিজিয়াস তারা নিজেদেরকে তত বেশি ভিআইপি হিসাবে তুলে ধরেন, রাইট? হুম, পিপল ওয়ান্ট টু গেট সার্ভড নাও। ভাইয়া আমি হ্যাঁ, ওই যে পোরশনটা এইটার মিনিং তো ইদাফার মিনিং দিতেছে না। তাইলে আমি এই মিনিংটা কিভাবে ধরবো? আমি তো বুঝতেছি না। I don't know. হ্যাঁ, এতক্ষণ এটা নিয়ে আলোচনা করতেছিলাম আপু। জি, আমি ইবাদান লি, এইটা ইবাদান লি অ্যাবজর্ব করতে হইল পারতেছি না। হ্যাঁ, স্লেভ ফর মি।
slave for me, not my slave, like slave for me. Slave for me মানে কি be in my service or become a servant for my disposal. বুঝতে পারছেন? You there? worshippers is not giving the meaning of worshippers of me, worshippers for me, হ্যাঁ এরকম মিনিং না? হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে। সো তারা জাযাকাল্লাহ। এটা যদি না বলে তারা কি বলবে? কুনু রাব্বানিন, বরং তোমরা কি হয়ে যাও? হুম, রাব্বানি হয়ে যাও, রবের হ্যাঁ রবের উদাস right? হয়ে যাবে। রাব্বানি অ্যাকচুয়ালি অ্যারাবিক না, এটা অ্যারামিক অরিজিন। সো পিপল অফ মাই মাস্টার। আবার যদি সিরিয়ান অরিজিন হয় তাহলে এটার অর্থ হবে পিপল অফ আওয়ার মাস্টার, রাইট? আমাদের ট্রেডিশনে রাব্বানি ইন লাইক সামওয়ান হু অ্যাসোসিয়েট হিমসেলফ উইথ রব, যে হুম, নিজেকে আল্লাহর নামের সাথে জুড়ে রাখছে। হুম, বুঝতে পারতেছেন? লাইক জি একদম যদি আমরা লেম টার্মে বলি তাহলে আমরা বলতে পারি আল্লাহওয়ালা লোক, জি বলি না? জি জি হুম আল্লাহওয়ালা লোক, এটা হলো কি রাব্বানি। রব্বানি। তাদের লাইফ রিভলভ অ্যারাউন্ড আল্লাহ। ভাইয়া অ্যারামিক কি বললেন? ইটস এ এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। হুম, এবং দেখেন রাব্বানিন, রাইট? ইন আইন, হুম, লাইক এখানে একটা আলিফ এবং নুন আছে, রাইট? জি শেষে, জি এবং যেটা এক্সট্রিম এক্সট্রিম বোঝায় কোনো কিছুর। হুম, তো তারা হইলো আহ এটা কি বলবো, এটারে লাইক এক্সট্রিমলি কানেক্টেড উইথ আল্লাহ, হুম, হ্যাঁ? নিজেদেরকে আল্লাহ সব লোক সময়, তারা। হ্যাঁ, আল্লাহওয়ালা লোক, অ্যাকচুয়ালি আল্লাহওয়ালা লোক, নামে আল্লাহওয়ালা লোক। হুম, সো এবং দেখেন এটার আরো কিছু লাইক এক্সট্রাপোলেশন এই ওয়ার্ড থেকে নিয়ে আসছেন মুফাসসিরে কেরামরা। তারা বলছেন কি, যারা নলেজ, যারা অনেক নলেজ একুয়ার করছে, যারা মানুষের টেক কেয়ার করে, মানুষদেরকে তারবিয়া দেয়, মানুষদেরকে শিখায়, এরাও কি রাব্বানি। এবং কালচারালি যদি আমরা দেখি তাহলে ওই রেবাইদেরকে, তাদেরকে তো রেবাই বলা হইতেছে, সেম রাব্বানি বলা হইতেছে। কারণ কি, দে আর রিলিজিয়াস লিডার, দে আর নলেজেবল পারসন। সো রিলিজিয়াস লিডার, নলেজেবল পারসন, যারা নিজেরা শিখতেছে, যারা কি করতেছে, আল্লাহর সাথে কানেক্টেড আছে, যারা মানুষদেরকে তার বিয়ে শিখাইতেছে, দিন শিখাইতেছে, এই সবগুলাকে কি বলা হয়? রাব্বানি বলা হয়। রব্বানি তাহলে এটা নর্মাল স্ট্যান্ডার্ড নাকি হায়ার স্ট্যান্ডার্ড? হায়ার স্ট্যান্ডার্ড। হায়ার স্ট্যান্ডার্ড। জাস্ট মুসলমান না, তারা আরো এর থেকে হুম, অনেক উপরে, অনেক উপরে। কোন রাব্বানি। সো নবী রাসূলরা কখনোই বলবে না এসে আমাকে আমার ইবাদত করো, বরং তারা কি বলবে? তোমরা তোমাদের লেভেলটাকে হাই আপ করো, তোমরা হুম, নিজেরা কি হয়ে যাও? আল্লাহওয়ালা মানুষ হয়ে যাও। আমার কথা বুঝতেছেন? জি সো যখন অন্যান্য মানুষ তোমাদের কাছে আসবে, দেখেন ওইরকম মানুষ যখন আমাদের আশেপাশে হয়, কোনো একজন রাব্বানি যখন আমাদের আশেপাশে আসে, আমাদের মধ্যে একটা চলে আসে, রাইট? নিজের মধ্যে একটা ভাইব চলে আসে। এই মানুষগুলা দেখতে ইবাদত করতে মন চায়। তাদের ইবাদত না, আল্লাহর ইবাদত করতে মন চায়। হুম, এরকম হয় না অনেক সময়? অনেক অনেক সময় দেখা যায় যে কোনো একটা জি লেকচার, কোনো একটা দার্সে গেছেন এবং ওই লোকগুলা যখন দার্স দিতেছে তখন মনে হয় যে আমরা আল্লাহর সাথে আরো বেশি কানেক্টেড হয়ে গেছি। হুম, হুম, দোজ আর রাব্বানি। তারা রিমাইন্ড করে আমাদেরকে টু কাম ক্লোজ টু আল্লাহ। এবং সবাই এই কাজটা করতে পারবে না না। সেই কারণে দেখেন এটা ইজ ভেরি হার্ড জব, রাইট? বিং রাব্বানি। সো এখানে দুইটা ক্লজ জুড়ে দেওয়া হয়েছে। এটা কি? কুনতুম তুআল্লিমুনাল কিতাব এবং কুনতুম তাদরুসুন। হুম, ইউ শুড বি রাব্বানি। কারণ কি?
because you teach the book জি এবং you've been teaching the book for a long time. কুন্তুম, রাইট? জি কুন্তুমের সাথে মুদারি আসতেছে, কানার সাথে মুদারি যখন আসে তখন কি চলমান, Used to. কন্টিনিউয়াস মানে বারবার Used হ্যাঁ used to চলমান কন্টিনিউয়াস হবে না হ্যাঁ ভাইয়া? Used to do that. হ্যাঁ, এটা এরকম? ইউজ টু হবে না তো। ইউজ টু বললে কি হয়, আগে করতে এখন আর করতেছো না, রাইট? না না কন্টিনিউয়াস আগের এটা থেকে না এখন না এটা পর্যন্ত কন্টিনিউয়াস, চলবে করতেছে চলবে জি হুম এটা চলবে কাজটা হ্যাঁ, because you are teaching কি হুম কিতাব teaching the book, হুম, হুম টিচিং তাদের জন্য হইতে পারে এটা তাওরাত, হ্যাঁ রাইট? হুম, তাহলে ইউ জি কানেক্টেড টু পিপল টু তাওরাত, তারা কি মানুষদেরকে তাওরাতের সাথে কানেকশন করে দিতেছে। সো ইট ইজ এ ভেরি হায়ার স্ট্যান্ডার্ড, রাইট? জি জি ডিপ কনভারসেশন ওকে, এই এই জিনিসটা দেখেন, একটা খুতবা হইতে পারে, একটা যারা হুম আলিম স্টুডেন্ট আছে, স্টুডেন্ট অফ নলেজ আছে তাদের জন্য, কি দুঃখের বিষয় যে আমাদের দেশের আলেমরা তো এসব কিছু বলেই না কারণ তারা দেখেন এরা তো স্টুডেন্ট লাইফ এই থেকে যে মিনিং কেউ কেউ গুলা হুম ভেরি ডিপার হ্যাঁ কেউ হুম হুম হুম। মনে করেন আজকে খুবই ডিপ সে নলেজ আলিম কোর্স থেকে পাশ করে বের হয়ে যাইতেছে, এখন সে কোন জি লাইনে যাবে? সে টিচিং করবে, মানুষদেরকে দিনের হ্যাঁ দাওয়াত দেবে, দাওয়াত দিবে হ্যাঁ দিনের দাওয়াত দেবে, মানুষকে অ্যাডভাইস করবে। ইটস ভেরি হার্ড, জি হ্যাঁ, বাট তাদেরকে কি হইতে হবে? রাব্বানি, রাব্বানি রব্বানি হুম। রাইট? এবং যারা ওই রাব্বানি আছে তারাই এই জিনিসটা করবে। হুম, লাইক এখন আমাদের বিফোর নিজেদের কাছেই বিফোর তো দেখেন খুব দেখেন বিফোর ইউ হুম রিসিভ এনিথিং, আল্লাহ ইজ টিচিং আস টু গিভ সামথিং, রাইট? জি পিপল অফ নলেজ এটা ইন্টারনালাইজ করা উচিত তাদের জন্য। নিজের হার্টকে যখন আপনি রব্বানি লাইক দিয়ে দিতেছেন আল্লাহর জন্য, হুম বুঝতে পারতেছেন? জি এবং দেখেন শুধু শিখাইলেই হবে না, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, দারসুন তাদরুসুন দুরুসুন নিজেকেও শিখতে হবে নিজেদেরকে শিখতে হবে। শিখতে হবে এখন হুম কতজন মানুষ আছে চিন্তা করে, এবং এটা কেন দেখেন হুম অপোজিট লাগতেছে না জিনিসটা? আগে জি শিখবে জি তারপর তো শিখাবে, হুম হ্যাঁ 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 কিন্তু এখানে জিনিসটা অপোজিট অপোজিট লাগতেছে লাগতেছে না। এখানে আগে শিখাবে তারপর হ্যাঁ নিজেরাও শিখতে কেন থাকবে চিন্তা না 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 কেন চিন্তা করে দেখছেন না? প্রথমে তো তার কিছু একটা জ্ঞান আছে দেখেই শিখাইতেছে রাব্বানি, ওই শিখাইতেছে জি হ্যাঁ হ্যাঁ রাব্বানির হ্যাঁ মধ্যেই এটা চলে আসছিল কিন্তু, জি যে জি জি ওই যে তার যে জ্ঞান আছে এবং সেটা সে হ্যাঁ হ্যাঁ শিখাইতেছে, গুড শিখাইতেছে গুড থিং। কিন্তু তারপর আবার কেন আসতেছে শিখার কথা? ওমা কুনতুম তাদরুসুন সে কারণ বারবার শিখার শিখবে শেষ নাই। হুম শিখা হুম জি যেই জি যখনই আপনি মনে করবেন যে না আপনি সব জেনে গেছেন, হ্যাঁ হ্যাঁ তাইলেই তখন শেষ তো শয়তান ডান, শয়তান ধরবো হ্যাঁ এভরিথিং হ্যাঁ ডান। শেষ আরবির দার্সগুলো দেখেন আমরা পড়তেছি আবার ভুলে যাইতেছি, পড়তেছি ভুলে যাইতেছি, হুম 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 হ্যাঁ right? পড়তেছি ভুলে যেতেছে হ্যাঁ পড়তেছি কিন্তু মনে হয় কিছু মনে নাই আবার বই ধরলে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এবং পারি দারাসা দারাসা ইউজ করা হইতেছে এখানে, দাঁড়াচ্ছে দারাসা হুম which implies যে বারবার বারবার বারবার, জি রাইট? লাইক জি একটা বই আপনি ছিঁড়ে ফেলতেছেন পড়তে পড়তে, হুম কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ জি এবং এটা ইম্পর্টেন্ট কারণ কি, যখন আপনি পড়তেছেন বা শিখাইতেছেন বাট আপনি নিজে পড়তেছেন না, তাহলে আপনার জি ওই হুম শিখানোর মধ্যে ডিফিসিয়েন্সি থাকবে। হ্যাঁ জি হ্যাঁ এবং হ্যাঁ যখন আপনার মাথায় আসবে যে লাইক একটা ক্লাস করানোর আগে আমার পড়ার দরকার কি, তখন কি হবে? হ্যাঁ শয়তান এসে বসবে আপনার শয়তান আমার ঘাড়ে, আসবে মধ্যে জি ভুল হয়ে যাবে right? জি তাহলে ভাইয়া যারা এই ট্রু এই নলেজেবল আয়াতের পারসন, যারা, হ্যাঁ এই আয়াতের দ্বারা বোঝায় যে এই জন্য তো এত ভয় লাগে যে আমরা যখন শিখাতে যাই যদি ভুল হয়ে যায় তাইলে কি আমাদের গুনাহ হবে? কারণ আমাদের তো এরকম ডিপ নলেজ নাই। এই হ্যাঁ এই এইটারে হ্যাঁ, আপনি কিরকম দেখবেন? নো, ইউ শুড টিচ হোয়াট ইউ নো, এবং আপনি কন্টিনিউয়াস পড়তে থাকবেন, পড়া বন্ধ করবেন না। হুম তো যারা ট্রুলি রাইট রাব্বানি তারা হুম, জানে যে রব্বানি আল্লাহ নোজ এন্ড উই ডোন্ট নো, রাইট?
হুম আমরা জি কোরআনে যতই আমরা পড়ি না কেন, এখন যদি আজকে আমরা আবার সূরা বাকারা আবার স্টার্ট করি, আমরা আরো জিনিস হুম, শিখতে পারবো যে জিনিস আমরা আগে শিখি নাই। আমরা আবার মানে নতুন ফাতিহা পড়া আরো শুরু করি, আসবে। আমরা নতুন জিনিস শিখবো হুম, যে জিনিসটা আগে কখনো জানি না। কিন্তু যখনই আমি মনে করবো যে না দূর সূরা ফাতিহা বাকারা এগুলা তো আমরা পড়া শেষ, পড়া শেষ। তার হুম, মানে হুম আপনার লাইফই শেষ, হুম, শেষ ইউ আর we ডান। can we can diving more হুম No হুম, matter how much you study Allah's deen, no matter how হুম much you study Quran, it's never gonna be an হুম, end. Never stop learning. এটাই শিখাইতেছে। বুঝতে পারতেছেন? জি 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 বোঝা গেছে জি কারণ ওই সময় যদি শেখানোর সময় যেমন আমার ভুল হয়ে গেল আমি তো আননোন মিস্টেক করছি এইটা হ্যাঁ, এইটা কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই জন্য খুব ভয় অবশ্যই, লাগে কি অবশ্যই, ভাইয়া অবশ্যই। Let's come to the ayah. যে হুম এখানে দেখেন, আবার দেন ফ্লিপের আরেকটা পারপাসটা কি? আমরা অনেক সময় শিখি, মাথায় এটা রাখি যে কি আমরা শিখাবো, হুম জি জি, রাইট? কিন্তু এখানে আয়াটা সাজেস্ট করতেছে কি? আমরা শিখাইতেছি যাতে করে আমরা আরো বেশি শিখতে পারি। শিখতে হুম, পারি রাইট বুঝতে পারছেন? It's a মিলতে completely গেছে জিনিসটা different mindset. হুম কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট, এবং যখন এই মাইন্ডসেট নিয়ে আমরা পড়তে বসবো তখন দেখবেন যে অনেক বারাকা আসবে। এবং লাইক মোর ইম্পর্টেন্টলি, লাইক উই হ্যাভ টু বি রব্বানি ফার্স্ট। লাইক আমরা যা অনেক সময় দেখি না আমাদের নিজেদের মধ্যে অনেক প্রবলেম থাকে, আমি মানুষের কথাই বলতেছি না, আমার কথাই আমি বলতেছি। অনেক সময় দেখেন আমরা পড়াইতেছি ঠিকই করতেছি, বাট আমার লাইফের মধ্যে এই জিনিসগুলো নাই, আমার লাইফে আমি আল্লাহর সাথে কানেক্টেড না। হুম, তো দ্যাটস এ প্রবলেম, রাইট? এবং দেখেন এখানে বিমা কুন্তুম একবার বললেই তো হইতো, আল্লাহ এটাকে লাইক দেখেন দুইবার এটা রিপিট হয়েছে, বিমা দুইবার। কুন্তুম জি, হ্যাঁ ওয়া হ্যাঁ বিমা কুন্তুম। কেন? হুম, হুম আমরা জানি যখন খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, হুম, বেস্ট পিচ হইলো যেটা শর্ট এবং গেট দ্য পয়েন্ট অ্যাক্রস। এটা আবার রিপিট কেন হইতেছে তাইলে? দুইটা আলাদা আলাদা করে বোঝাচ্ছে হ্যাঁ, দুইটা টোটালি হুম আলাদা অ্যাকশন। গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে। হ্যাঁ, দুইটা জি আলাদা গুরুত্ব বুঝাইতেছে। বিকজ the way you study and the way you teach হুম is totally different. জি যখন আপনি পড়তেছেন তখন আপনি নলেজ অ্যাবজর্ব করতেছেন, এটা আপনি আপনার মতো করতে পারবেন। কিন্তু যখন আপনি শিখাবেন তখন আপনার নলেজ অনেক কিছু থাকতে পারে, বাট আপনি যখন শিখাবেন এটা যারা শিখতেছে তাদের অনুযায়ী তো করতে হবে। আমার কথা বুঝতেছেন? আমি মনে করেন আমি জি যদি আমার এই যে 5 বছরের মেয়েকে এখন আমি ক্যালকুলাস শিখাইতে যাই, হবে? হুম, না না হবে না তো। না আমার মাথায় হয়তো ক্যালকুলাসের নলেজ আছে, কিন্তু আমি জি তো ওরে শিখাইতে পারবো না এটা। হ্যাঁ জি সো দিস ইজ দ্য উপযুক্ত হতে হবে হ্যাঁ ডিফারেন্স, যে নিজের জন্য হুম শিখা এবং আরেকজনকে শিখানো দুইটা টোটালি ডিফারেন্ট থিং। যেটা ভাইয়া ওই আমাদের অডিয়েন্সের যে ইয়েটা হ্যাঁ, শিখাইছিলেন, হ্যাঁ। লাইক দ্যাট। হুম 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 এবং লাইক নলেজের পারপাস দেখেন এখানে আসতেছে। আপনি শিখান যাই করেন, এটার মেইন পারপাসটা কি? নিজে শেখা। যে নো, রব্বানি হওয়া, ধরা পানি। রব্বানি হওয়া right? আল্লাহ ওয়ালা হওয়া। আল্লাহ ওয়ালা হওয়া। ওইরকম না ভাইয়া যে টিচিং ইজ দ্য বেস্ট প্রসেস অফ লার্নিং। হ্যাঁ, the more knowledge you get should make you more closer to Allah. আচ্ছা হুম, কোনটা রাব্বানি কোন কিন্তু হওয়া। দিকে গেছে এখন হুম এটাই হুম, মুসলমানদের অবস্থা এখন কোন দিকে গেছে? they are just become celebrity হওয়ার জন্য জি শিখতেছে, জি জি লাইক পাবলিক স্পিকার এন্ড অল। আমি কাউকে বিশ্বাস করেন কাউকে খারাপ বলতেছি না, আমাদের উদ্দেশ্যটা না কি এটা তো থাকা উচিত? বাস্তব এটা তো বাস্তব এখন চলতেছে কারণ আপনি বেতন না নিলে আপনার দাম নাই বলছে কি শিখাবে আর টাকাই নিত না বেতনই ধরে না এরকম একটা মনোভাব হয়ে গেছে আমাদের দেখেন সো প্রফেটরা কখনো এরকম কোনো কিছু বলবে না, রাইট? হ্যাঁ বরং তারা কি জি
নিঃস্বার্থভাবে জ্ঞান দান করছে। হ্যাঁ, এবং দেখেন এখানে লাইক এই কথা রিপিট হয় নাই যে প্রফেটরা এটা বলবে না ইউতিয়াল কিতাব সুম্মা ইয়াকুলা লিল নাসি কুনু ইবাদাল্লি। হুম, দেখছেন কালা শব্দটা আসছে, জি কিন্তু এরপরে দেখেন আর কি কোনো কিছু আসে নাই, ওলা কিন কালু এরকম আসে নাই, কিন্তু দেখছেন হুম 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 সরাসরি হুম চলে আসে জি লাকিন কুনু। কারণ কি তারা এইভাবে বলবে পর্যন্ত আল্লাহ বললেন না, তারা এটা অলরেডি বলছে, অলরেডি দে অ্যাকচুয়ালি সেড দিস। এটা এটা কোনো কোনো আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন না। প্রথমটা তো হাইপোথেটিক্যাল ছিল, রাইট? তারা কখনো এরকম জি বলবে না, হুম, বুঝতে পারছেন? বরং তারা জি বলবে, যদি বলতেন তাহলে এটাও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন হইতো, কিন্তু এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন না, তারা এটাই করে গেছেন। এবং এটার অ্যাসোসিয়েশন চলতেছে এখনো। ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযু মালাইকাতা ওয়াল নাবিয়িনা আরবাবান। এবং তারা কখনোই কি এটা বলবে না যে কি তোমরা তোমরা গ্রহণ মানে করো আল্লাহ মালাইকা আল্লাহ এবং মালাইকা মালায়েকাদের এবং প্রফেটদেরকে গড হিসাবে। পাঠিয়ে যাবে। মুশরিকরা কি করছিল? এঞ্জেলদেরকে আইডল বানাইছিল। জি, জি আর খ্রিস্টানরা কি করছে? নবীদেরকে বানাইছে। নবীদেরকে। হুম, হুম আয়ামুরুকুম, তারা কি এটা করবে কখনো যে তোমরা আল্লাহর প্রতি সাবমিট করে দিছো, তারপর কুফরের দিকে দাওয়াত দিবে তোমাদেরকে? হুম, না চিন্তা করে দেখেন এইখানে পুরা তাদের ওই যে কি বলে জিসাসের অবস্থা আবার রিপিট করা হয়েছে, বা আবার এখানে সামারাইজ করা হয়েছে। এবং এটা দেখেন খুব সুন্দর দাওয়া তাদের জন্য, যে খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিল, তাদের আই ওপেনার্স। এবং এটার পরে আমরা দেখব যে একটা জায়গায় আসছে যে তারা যখন এই কোরআনের আয়াতগুলো পড়ে তাদের চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে, রাইট? বিকজ তারা অলরেডি নিজে থেকে মুসলমান ভিতর থেকে। এবং লাইক যখন আপনি এইভাবে ইমোশনালি কাউকে দাওয়া দেবেন, দ্যাটস মোর এফেক্টিভ দেন জাস্ট ডুইং তর্ক উইথ দেম, রাইট? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো বোঝার এবং আমাদেরকে ট্রু বাণী, ট্রু লাইক কি বলে তালিবুল ইলম হওয়ার, শেখার এবং শেখানোর তৌফিক দান করুক। আকুলু কাউলি আমিন হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।